নমস্কার, কেমন আছো সবাই? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শ্রী চৈতন্যদেবের জন্মস্থান থেকে সোজা চলে আসলাম গৌরনিতাই মন্দিরের। আর এটা রয়েছে একদম মাঠের মাঝখানে, চারিদিকটে মানে সবুজে ঘেরা মাঠ, আর মাঝখানে রয়েছে মন্দির পদ্ম ফুলের মতো। দূর থেকেই বুঝতে পারছো। এখন সোজা চলে আসলাম মন্দিরের কাছে। এটা হচ্ছে গৌরনিতাই মন্দির। তো আমরা সোজা গেটের মধ্যে এসে মন্দিরের ভেতরে যাচ্ছি। দেখলাম বাম সাইডে কারুকার্য চলছে, আর এখন আমরা যাচ্ছি ডান দিকে। চলো মন্দিরের দিকে যাওয়া যায়। এখানে কিন্তু মানে বাইরে লেখা আছে নো ফটো নো রিলস নো ভিডিও। তো যাই হোক আমরা দেখলাম। আর এই যে সাইডে ফুলগুলো দেখে না আমার ভীষণ সুন্দর লাগছে, পুরো যেন মনে হচ্ছে ক্রিসমাস ট্রি। তো যাই হোক এখন চলো মন্দিরের দিকে যাওয়া যাক। আর মন্দিরের সামনের দিকে এসে মানে দাঁড়িয়ে ভাবছি কোন দিক দিয়ে যাব। এক সাইড দিয়ে মানে উপরে যাওয়ার জন্য রাস্তা, আর এক সাইড দিয়ে নিচে আসার জন্য রাস্তা। তার সামনেই রয়েছে অপূর্ব সুন্দর একটা ফোয়ারার সিস্টেমের মানে ফটো তোলার জায়গা। দেখতে খুব সুন্দর লাগছে, আর ওটা এখন মনে হয় বন্ধ আছে। তো যাই হোক আমরা সকাল সকাল চলে আসছিলাম। তো এখন মন্দিরের ভেতরে চলো যাওয়া যাক। আর মন্দিরের ভেতরে কিন্তু কোনো ফটো ভিডিও অ্যালাউ নেই, তাই জন্য ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রয়েছেন গৌরী নিতাই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তার সাথে রয়েছে শ্রী চৈতন্যদেবের মানে ছোট থেকে বড় হয়ে ওঠার পুরো কাহিনীটা এখানে রয়েছে। আর এখন চলো এই চারিদিকটা যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তারপরে এখন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে চলো তোমাদেরকে ঘুরিয়ে নিচের জায়গাটাও দেখাই। মন্দিরটার ভিতরে যতক্ষণ ছিলাম মনে একটা আলাদা শান্তি ছিল। আর মন্দিরের ভিতরটা একদম শান্তির জায়গা, একদম শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। তারপর বাইরে এসে ফটোশ্যুট করলাম। আর এখন আমরা এসেছি শ্রী চৈতন্য মঠের শাখাতে। এখানেও পুরো জায়গাটা ঘুরে দেখলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। আর এদিকে দেখছি কাঁঠাল গাছ ভর্তি কিন্তু কাঁঠাল ধরে আছে।